ভূতের ভয় দেখিয়ে কম্পাস এবার সাধু বাবার মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে আনলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো প্রীতা লুকিয়ে লুকিয়ে ওই সাধু বাবার কাছে চলে আসে। আর সেখানে বিহান আর কম্পাসও ছদ্মবেশে ঢুকে পড়ে। এইদিকে সাধু বাবা সেই প্রীতাকে বলতে লাগলো, তোর ছেলে তোর কোনো কথাই শুনছে না তো, সব কিছু ঠিক হয়ে যাবে, তুই শুধু অপেক্ষা কর, আজকে আমি সব কিছু ঠিক করে দেব। এই বলে সাধু বাবা তার হাত থেকে একটা জবা ফুল দিয়ে দেয় আর বলতে লাগলো, এই ফুলটা বেটে তোর ওর ছেলেকে খাইয়ে দিবি, তাহলে দেখবি তোর ছেলে এবার ওই মেয়ের থেকে না অনেক দূরে চলে যাবে আর তোর সব সময় তোদের কথা শুনবে। তখনই কম্পাস বিহানকে বলতে লাগলো, দেখতে পেয়েছেন আমি বলেছিলাম না কাকিমা, উনি অনেক বড় একটা ভূত ফাঁদে পড়েছে আর সেটা নিজের চোখে দেখতে পাচ্ছেন। তখন বিহান বলতে লাগলো, দেখতেই তো পারছি। এইদিকে দেখা যায় মোহিনী একজন লোককে নিয়ে এসে বিহানের গাড়ির এর যে ব্রেকটা সেটা কেটে দেয় আর ওই লোকটাকে অনেকগুলি টাকা দিয়ে দেয় আর বলতে লাগলো, কাজ যদি হয়ে যায় তাহলে বাকি টাকাটাও সে দিয়ে দেবে। লোকটা তখন বলতে লাগলো, আমি যা করার করে দিয়েছি, আপনি আর এ নিয়ে একদম চিন্তা করবেন না। মোহিনী তখন বলতে লাগলো, তাড়াতাড়ি সেরে ফেলো, না হলে হঠাৎ করে কে এসে যায় তা বলা বড় মুশকিল হয়ে যাবে। এইদিকে মহি সেই সাধু বাবা বলতে লাগলো, এবার এবার তাহলে তোর ছেলে আর কোনো চিন্তা করতে হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই খুশি হয়ে যায় প্রীতা তারপরে অনেকগুলি টাকা দিয়ে দেয়। কম্পাস তখন বলতে লাগলো, এতগুলো টাকা এতগুলো টাকা কাকিমণি দিয়ে দিল। বিহান তখন বলতে লাগলো, কম্পাস তুমি কি কিছু করবে না? কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ করব, দাঁড়ান না আর একটু সময় হয়ে, তারপর দেখুন ওই সাধু বাবার বুঝলো কিনা আমি সব কিছু বন্ধ করে দেব। তখন বিহান বলতে লাগলো, ঠিক আছে। এইদিকে দেখা যায় সেই সাধু বাবা বলতে লাগলো, তারপর অন্য আরেকজন আসো। আর মা তুই এ নিয়ে একদম চিন্তা করিস না, আমি বলছি তো ওর ছেলে তোর সমস্ত কথা শুনবে, এমনকি ওই মেয়ের থেকে না অনেক দূরে চলে যাবে। ও তখন কম্পাস বলতে লাগলো, বুঝতে পারছে না কেন কাকিমণি, সেটাই বুঝতে পারছি না। ওই মোহিনীর এর প্রেমে অন্ধ এই অরিন, কিন্তু কাকিমণি এই একটা ফুলের পাতা বাটা খাইয়ে অরিনকে মোহিনীর থেকে দূরে নিয়ে যাবে, সেটা তো হতে পারে না। কেন কাকিমণি বুঝতে পারছে না। এদিকে কাজটা হয়ে গেলে ওই লোকটা বলতে লাগলো, ম্যাডাম তাহলে আমি এবার চলে যাচ্ছি। ই কাজটা হয়ে গেছে, আপনি একদম চিন্তা করবেন না। মোহিনী তখন বলতে লাগলো, এবার শুধু সময়ের অপেক্ষা করতে হবে। বিহান আর কম্পাস একসাথে কবে সেই গাড়ি নিয়ে বের হয় আর সেই অপেক্ষা আর পরে আমাদের প্ল্যানটা না এবার সাকসেস হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় সেই সাধুবাবু তার একটার পর একটা বুজরুকি দেখাতেই থাকে আর মানুষের কাছ থেকে গুলিয়ে বালিয়ে টাকা নিতে থাকে। বিহান তখন বলতে লাগলো, আমার না আর সহ্য হচ্ছে না কম্পাস, এবারে কিছু একটা করে ফেলি। কম্পাস তখন বলতে লাগলো, আরে বিহান স্যার, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? সবকিছু হয়ে যাক না, তারপর না হয় আমরা ব্যবস্থাটা নেব। ওই সাধু বাবার তো মুখোশ আমি আজকে খুলেই দেব, কিন্তু তার আগে ওকে ওকে কিছুটা টাকা কামিয়ে নিতে দিন না, আপনি এমন করছেন কেন? এদিকে মোহিনী বাড়িতে বিহানের ঘরে এসে ওই গাড়ির চাবিটা রেখে বলতে লাগলো, এবার যাক বাবা, কাজটা তো হয়ে গেছে, এবার বিহান কখন সেই গাড়ি নিয়ে বের হয় সেটাই ভাবতে হবে। আর তখনই সেখানে চলে আসে ঋতুজা। আর ঋতুজা এসে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এই ঘরে কি করছো? তখন মোহিনী বলতে লাগলো, ওমা, এটা কি বিহানের ঘর? আমি তো বুঝতে পারিনি, আমি অরিনের ঘর ভেবে চলে এসেছি। তখন ঋতু বলতে লাগলো, কি, এই ঘরে তো তুমি এর আগেও এসেছিলে কম্পাসকে অনুরোধ করার জন্য, তাহলে এখন তুমি ভুলে গেছো এত তাড়াতাড়ি, তুমি সবকিছু ভুলে যাও? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই বলতে লাগলো, বিশ্বাস করুন আপনারা তো বাড়ি থেকে কেউ আমাকে এমনিতেই মেনে নেননি, তারপরে আপনারা সবসময় আমার কথা সন্দেহ করেন। তখন ঋতুজা বলতে লাগলো, হ্যাঁ সন্দেহ করি তো, কারণ আমাদের বাড়িতে তো এর আগে অনেক ঝড়ঝাপটা সামলেছি আর মানুষ মাত্রই অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়। আর আমাদের বাড়িতে কিছু লোক আছে না, আমাদের পরিবারটাকে নিজের বলে বুকে আগলে রাখে, কোনো ক্ষতি হতে দেয় না, সেই জন্য আমরা সব ঝামেলা সামলে নিতে পারি। তখন মোহিনী কিছু না বোঝার ভান করে বলতে লাগলো, আপনি কি বলছেন? আমি তো বুঝতে পারছি না। আপনি কি আমাকে কিছু বলছেন? ঋতুজা তখন বলতে লাগলো, ও তুমিও ছোট বাচ্চা নও, আমিও ছোট বাচ্চা নই। আমি কি বলছি সেটা তুমি বেশ ভালো করে বুঝতে পারছো। আর আমি কেন বলছি সেটাও বুঝতে পারছো। তাহলে আবার এভাবে না জানার ভান করছো কেন? মোহিনী তখন বলতে লাগলো, বিশ্বাস করুন আমিও জানি। আমি সবকিছু জানি। এই পরিবারটা যে কতটা ভালো, সবাই যে কতটা ভালো। আমিও তো চাই যে এই পরিবারে
সবাইকে কাছে আগলে রাখার জন্য। এদিকে সাধু বাবা যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ে তখনই হঠাৎ করে ভূতের ছদ্মবেশে ঢুকে পড়ে কম্পাস। আর কম্পাস আগে থেকে চালাকি করে ওই ঘরের সমস্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। সাধু বাবা তখন কিছুই আর দেখতে পায় না। তখন সাধু বাবা বলতে লাগলো, "কি ব্যাপার? হঠাৎ কি হয়ে গেল? ঘরের লাইটগুলো কেন জ্বলছে না? সবকিছু তো ঠিকঠাক মতোই চলছিল।" এই বলে সাধু বাবা ঘরের লাইটগুলি জ্বালানোর জন্য যখন উঠে তখন লাইটগুলো কিছুতেই জ্বলে না। তখনই কম্পাস বলতে লাগলো, "আমি এসে গেছি। কি বলেছিলি আমাকে? আমাকে কি বলেছিলি? ওই লোকগুলো আমাকে অত্যাচার করে আমাকে মেরে ফেলেছে। তুই না বলেছিলি আমার সাথে কিছু হবে না? তাহলে তুই আমার সাথে আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছিস।" সাধু বাবা তখন বলতে লাগলো, "কিভাবে যে হয়ে গেল আমি বুঝতে পারছি না। আর অন্য কারো সাথে তো হয় না।" তখন বলতে লাগলো, "না, তুই আমার সাথে যে অন্যায়টা করেছিস।" এদিকে মোহিনী যখনই বেরিয়ে যাবে তখন ঋতুজা বলতে লাগলো, "দাঁড়াও, দাঁড়াও আমার কথাটার শেষ এখনো হয়নি।" তখন মোহিনী ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "আপনি কি বলতে চাইছেন?" ঋতুজা তখন বলতে লাগলো, "এত সহজে না আমাদের পরিবারকে শেষ করা যাবে না। এটাই বলতে চাইছি।" এদিকে সাধু বাবা ভয় পেয়ে বলতে লাগলো, "বিশ্বাস কর তোর কাজটা কেন হয়নি আমি তো বুঝতে পারছি না। বাকি সবার কাজ তো ঠিকঠাক মতো হয়।" কম্পাস তখন বলতে লাগলো, "কারো কাজ ঠিকভাবে হয় না। তুই আমার কাজ ঠিকভাবে করতে পারলি না। ওরা আমাকে মেরে ফেলেছে। আমি আমি তোকে ছাড়বো না। তুই আমার কাছ থেকে যত টাকা নিয়েছিস সে টাকাগুলি আমার মা-বাবাকে গিয়ে ফেরত দে। ফেরত দিয়ে আয়।" তখন সাধু বাবা ভয় পেয়ে বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ আমি ফেরত দিয়ে দেব, ফেরত দিয়ে দেব।" তখন বলতে লাগলো, "তোর সবকিছু বুজরুকি। তুই মিথ্যে কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিস। বল, না হলে আজকে কিন্তু আমি তোকে শেষ করে ফেলবো।" সাধু বাবা তখন ভয় পেয়ে বলতে লাগলো, "হ্যাঁ, আমার সব বুজরুকি। আমি মিথ্যে কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিই।" এই কথা বলার সাথে, সাথে তখন কম্পাস বলতে লাগলো, "ও তারপর? তারপর কেন তুই মানুষকে এভাবে ঠকিয়ে টাকা নিস সেটা বল?" তখন বলতে লাগলো, "আমি কি করব? আমার তো কোনো দোষ নেই। আমি কি করব? মানুষ আমাকে বিশ্বাস করে তার উপর টাকা নেয়। আর আমি না কেউ আমার কাছে আসলে আগে থেকে তার খোঁজ নিয়ে সবকিছু জেনে ফেলি। তারপরে তারপরে তাদেরকে সেভাবে কথাগুলি বলি।" এইদিকে তো বিহানের কাকিমা ও বাকি যারা এসেছিল সবাই লুকিয়ে সমস্ত কথাগুলি শুনতে থাকে। আর তখন বিহান বলতে লাগলো, "কম্পাস এবার একটু থামো।" সাধু বাবা তখন বলতে লাগলো, এই কে তুমি? কে তুমি?" এদিকে মোহিনী ইম মনে, মনে প্ল্যান করতে থাকে যে কোনো প্রকারে বিহান আর কম্পাসকে একসাথে বাড়ি থেকে বের করতে হবে। অন্যদিকে অরিন এসে হঠাৎ করে বলতে লাগলো, "জানো আজকে কি হয়েছে? আমার আ কণ্ঠ নকল করে কেউ একজন আমার বন্ধুকে ফোন করে আর সাথে, সাথে কিছু টাকা ধার চায়। আর সেখান থেকে না তার 25,000 টাকা কিভাবে যে উইথড্র করে নিল কিছুই বুঝতে পারি না।" তখন মোহিনী বলতে লাগলো, "আমি আমার পথ পেয়ে গেছি। এবার ওদের দুজনকে কি করে বাড়ি থেকে প্ল্যান করতে হয় সেটা আমার জানা হয়ে গেছে।" এদিকে সেই সাধু বাবা কে তখন পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে আর বলতে লাগলো, এই কি করতে চাইছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "কেন? কি করতে চাইছি? এতদিন যে বুজরুকি করে মানুষকে বোকা বানিয়েছিস?" তখন পৃথা এমনকি অন্যান্য সবাই চলে আসে। আর পৃথা বলতে লাগলো, "লজ্জা করছে না আপনার? এতগুলো টাকা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। কি করে পেরেছেন? আপনার লজ্জা করছে না?" পুলিশ তখন সেই সাধু বাবা এবং তার যে সাথে ছিল স তার সঙ্গী সবাইকে অ্যারেস্ট করে। আর কম্পাস তখন বলতে লাগলো, "এই সাধু বাবা যে দিনের পর দিন লোক ঠকিয়ে যাচ্ছে কাকিমুনি তুমি কি করে পারলে ওর ফাঁদে পা দিতে?" কাকিমুনি তখন বলতে লাগলো, "বিশ্বাস কর কম্পাস আমি বুঝতে পারিনি। আমি না বড্ড চিন্তায় ছিলাম সেইজন্য এখানে এসেছি।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?